আসসালামু আলাইকুম। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে শেষ করেছো, তো কিছু বিষয় না বললেই নয়, সে কথাগুলোই আমি সাধারণত এখন বলবো। যে যারা ইতিমধ্যে সফলতার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে, এই আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। তো এখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। আমরা আগে থেকেই জানি যে এমসিকিউ সাধারণত ছিল 100টা, এবং আর যে 100 মার্ক আছে সেই 100 মার্ক হচ্ছে এসএসসি এবং ইন্টার পরীক্ষার জিপিএ এর উপরে নির্ভর করে সাধারণত যোগ করা হবে। অর্থাৎ এসএসসি এবং ইন্টার দুইটা মিলে 100 মার্ক, এবং যে 100 মার্কের ভর্তি পরীক্ষা হয়েছে, এই 100 আর হচ্ছে যে পূর্বের পরীক্ষার যে 100, মোট 200 মার্কের ভিত্তিতেই সাধারণত মেধা তালিকাটা করা হবে। এখানে যাদের পজিশন, অর্থাৎ দুইটা মিলে মার্ক অনুযায়ী যাদের পজিশনটা শুরুর দিকে থাকবে, তারাই তাদের প্রথম যে কলেজটা চয়েস দিয়েছে সেই কলেজে কিন্তু ভর্তি হতে পারবে। তো এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বা পয়েন্ট আছে, সেগুলো আমি বলি। যে 100 মার্কের এমসিকিউ পরীক্ষায় 35 পাইলে পাস করবেন, 35 না পাইলে অনার্স পড়তে পারবেন না, মেধা তালিকায় নামও আসবে না। তার মানে যে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হয়েছে, এই পরীক্ষায় কোনো শিক্ষার্থী যদি 35 না পায়, তাহলে সেই শিক্ষার্থী আলটিমেট ফেলের তালিকায় কিন্তু লিপিবদ্ধ হবে। তার মানে সে কি হচ্ছে, সে কিন্তু অনার্স পড়ার সুযোগ পাবে না। আচ্ছা, এমসিকিউ প্লাস এসএসসি ও এইচএসসি জিপিএ মিলে 200 মার্কের মধ্যে যার মার্ক বেশি, সে আবেদনকৃত কলেজে আগে সিট পাবে। অর্থাৎ যে কথাটা আমি যে আগে বলছি, যে এসএসসি এবং ইন্টার এখানে দুইটা মিলে যে 100 মার্ক, এবং এই যে ভর্তি পরীক্ষা দেওয়ার পর যে 100 মার্কের পরীক্ষাটা দেওয়া হয়েছে, টোটাল 200 মার্কের উপর ভিত্তি করে যার পজিশন আগের দিকে থাকবে, সেই শিক্ষার্থী তার পছন্দের কলেজে কিন্তু ভর্তি হতে পারবে। হ্যাঁ, আচ্ছা। এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে, সম্ভাব্য ঈদের পর প্রথম মেধা তালিকা প্রকাশ করবে। প্রতিটি কলেজের জন্য বিষয়ভিত্তিক আলাদা করে মেধা তালিকা দেওয়া হবে। অর্থাৎ আমাদের যে এখন সামনে ঈদ আছে 7 তারিখ, ঈদের পরে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। এই মেধা তালিকাটা হবে সাধারণত যে শিক্ষার্থী তার যে কলেজটাকে প্রথমে প্রায়োরিটি দিয়ে রাখছে, সেই কলেজগুলোতে কিন্তু আলাদা করে মেধা তালিকা দেওয়া হবে। অর্থাৎ সে দেখতে পাবে যখন হচ্ছে যে রেজাল্টটা প্রকাশ করা হবে, তখন তার পছন্দের কলেজে সে ভর্তি হতে পারবে কিনা এই তথ্যটা কিন্তু দেওয়া হবে কলেজ থেকেই। আচ্ছা, প্রথম মেধা তালিকায় যাদের চান্স হবে না, তাদের জন্য দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে এবং সিট ফিল আপ করাবে। যদি প্রথম মেধা তালিকা দেওয়া হয়, কোনো শিক্ষার্থীর যদি প্রথম মেধা তালিকায় সাবজেক্ট না আসে অথবা ওই কলেজটা না আসে, তাহলে তাকে কি করতে হবে, দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতে হবে, তারপর সে ভর্তি হতে পারবে। প্রথম ও দ্বিতীয় মেধা তালিকার পর যে কয়টি সিট খালি থাকবে, সেগুলোর জন্য প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে। অর্থাৎ প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকার পর যে কয়টা সিট খালি থাকবে, সেখানে কি করতে হবে, সেগুলোর জন্য প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে। অর্থাৎ এখানে আমি সহজে একটা কথা বলি, কোনো শিক্ষার্থী যদি দেখা গেল যে একটা কলেজ, যেমন বলি কারমাইকেল কলেজ, কারমাইকেল কলেজে কোনো শিক্ষার্থী তার প্রথম চয়েস দিয়েছিল, কিন্তু মানে সে প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকায় সে ভর্তি হতে পারে নাই। এর মধ্যে আরেকটা বিষয়, কোনো এর মানে যারা ভর্তি হয়ে গেছিল, তারা যদি কোনো ক্রমে ভর্তি ক্যান্সেল করে অন্য কোথাও চলে যায়, ঠিক আছে, অন্য কোথাও চলে যায়, তাহলে কিন্তু সিটটা ফাঁকাই থাকবে। তো এক্ষেত্রে যারা রিলিজ স্লিপ পাইছিল আগে, তারা কিন্তু রিলিজ স্লিপের মাধ্যমে ওই কলেজে আবার আবেদন করতে পারবে। তো যে সিটটা ফাঁকা থাকবে, যদি 5টা সিট ফাঁকা থাকে, তাহলে রিলিজ স্লিপের মাধ্যমে ওই 5টা সিট কিন্তু পূরণ করা হবে। যদি 10টা সিট ফাঁকা থাকে, তাহলে রিলিজ স্লিপের মাধ্যমে সে 10টা সিটেই কিন্তু ভর্তিটা সম্পন্ন হবে। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় মেধা তালিকার পর যে কয়টা সিট ফাঁকা থাকবে, সেই ফাঁকার আসনগুলো পূরণ করার জন্য
প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে মনে করেন আপনার আবেদনকৃত কলেজে প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় চান্স হলো না। আচ্ছা, এমন হইতে পারে কোনো শিক্ষার্থী যে প্রথম ও দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করার পর তার কিন্তু মেধা তালিকায় নামটা আসে নাই বা সে ভর্তি হতে পারলো না। আবার সে রিলিজ স্লিপেও কিন্তু আবেদন করলো, রিলিজ স্লিপে আবেদন করার পরেও কিন্তু সে ভর্তি হতে পারলো না। অর্থাৎ যাদের মেধা তালিকা শুরুর দিকে থাকবে তারাই তো ভর্তির সুযোগ পাবে। তো ওই রিলিজ স্লিপেও যদি আবেদন করার সুযোগ না থাকে, তখন সেই শিক্ষার্থী কি করবে, তাকে কোনো না কোনো কলেজে তো পড়তে হবে। তখন সে কি করতে পারবে, যে কোনো 5টি কলেজে আবেদন করে কলেজ চয়েস দিতে পারবে। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় রিলিজ স্লিপের পরেও সে কিন্তু 5টা কলেজ, তার নিকটবর্তী 5টা কলেজে সে আবার অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করে সে তার পছন্দের 5টার মধ্যে যে কোনো একটা কলেজে ভর্তি হতে পারবে। ভর্তি হয়ে সে কিন্তু অনার্স পড়ার সুযোগ পাবে। এখন কোনো শিক্ষার্থী যদি 35-এর নিচে পায়, অর্থাৎ ফেল করে, তাহলে কিন্তু সে রিলিজ স্লিপ এগুলোর সুযোগ সুবিধা কিন্তু পাবে না। তো এভাবেই মূলত যে একটা সিট ফিল আপ হয় এবং অনার্সের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। তো ঈদের পর যেহেতু রেজাল্ট হবে, রেজাল্ট প্রকাশ হওয়ার পর যদি কোনো শিক্ষার্থী দেখা যাচ্ছে প্রথম চয়েসেরই মানে কলেজ পেয়ে যায় তাহলে ভর্তি হবে, আর যদি না পেয়ে যায় তাহলে দ্বিতীয় মেধা তালিকার জন্য তাকে অপেক্ষা করতে হবে, এবং দ্বিতীয় মেধা তালিকাতেও যদি না হয় তাহলে তাকে প্রথম এবং দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে। এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপেও যদি না হয় তখন সে কি করবে, তখন সে 5টা কলেজে পড়ার জন্য সুযোগ পাবে, এবং সেটাও একটা রিলিজ স্লিপের মাধ্যমেই কিন্তু সম্পন্ন করা হবে। তো এটাই ছিল আজকের আলোচনার মূল বিষয়বস্তু। তো আশা করি আমার সকল শিক্ষার্থী ভাই বোনেরা বুঝতে পেরেছ। আর এরপরেও যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কিত কোনো তথ্য জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো সবাই ভালোই থাকবেন। আর এরকম নিত্য নতুন যে তথ্যগুলা বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা হয় সেই তথ্যগুলা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।